السلام عليكم طبتم مباركة. ربي أعوذ بك من حمازات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي. ربي زدني علما. بسم الله الرحمن الرحيم. প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি পবিত্র কোরআন থেকে কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমার মনে একটা প্রশ্ন উকিঝুঁকি খাচ্ছে বা দিচ্ছে, সে বিষয়টাই আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মানুষকে বলছেন, মানুষের উদ্দেশ্যে বলছেন, নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী অথবা হে মানুষ সকল। আচ্ছা ভাই, মানুষ বলতে কি শুধু পুরুষ বোঝায়, নাকি মহিলারাও মানুষ? মহিলারা কি মানুষ না? আর নাকি শুধু পুরুষরাই মানুষ? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বলছে, তুমি ঈমান আনো আমার প্রতি, আমার আখিরাত দিবসের প্রতি, আমার নবীদের প্রতি, আমার কেতাবের প্রতি। তো এটা কাকে বলছে? আদম সন্তানদেরকে বলছে। তা আদম সন্তানদের মধ্যে মহিলারা কি আদম সন্তান না? আর মহিলারা কি মানুষ না? আচ্ছা, এখন এবাদত কি? এবাদত কি শুধু আমাদের পুরুষের জন্য, না মহিলাদের জন্য এবাদত আছে? তাহলে এবাদতটাকে মহিলাদের বিষয়ে গিয়ে সীমিত করলো কারা? মহিলাদের এবাদতটা সীমিত করার অধিকার কে দিয়েছে কাকে? কাকে এই ক্ষমতা প্রদান করা হয়েছে যে তোমরা মহিলাদের এবাদত বন্দিকে সীমিত করে তাদেরকে ঘর বন্দি করে রাখো? এই প্রশ্নটা আমার মনের ভিতরে সবসময় উকিঝুঁকি খায় বা উকিঝুঁকি দেয়। আপনারা যারা মধ্যপ্রাচ্যে সৌদি আরব, দুবাই, আবুধাবি, ওমান যারা গিয়েছেন, তারা দেখেছে মহিলাদের জন্য প্রত্যেক মসজিদে নামাজের স্থান রয়েছে। আর বাংলাদেশে কিছু কিছু মসজিদে মহিলাদের জন্য নামাজের স্থান নির্ধারণ করা আছে, তাও হাতে গোনা, হয়তো 10-20টা হতে পারে সর্বোচ্চ। তাহলে আপনি মসজিদের মধ্যে গেলেন নামাজ আদায় করতে, আপনার স্ত্রীকে নামাজের কথা
বললেন না বা আপনার স্ত্রীকে নিয়ে নামাজে গেলেন না, তার কারণ কি? আল্লাহ তো কোরআনে কোথাও এই কথাটা বলে নাই যে মহিলারা মসজিদে যাইতে পারবে না, মহিলারা পুরুষের মতো ইবাদত করতে পারবে না। এই কথা তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কোথাও বলে নাই। তাহলে কে সেই ব্যক্তি যে মহিলাদেরকে ঘরবন্দি করে দিল, মহিলাদেরকে মসজিদে জামাতে নামাজ পড়া থেকে বঞ্চিত করলো? এখন আসেন, যখন আপনি এই কথাটা বলবেন তখন এক শ্রেণীয় লোকেরা এমন হাদিস দাঁড় করাবে, হাদিসে এই কথা আছে, সেই কথা আছে, ওই কথা আছে, মহিলাদেরকে মসজিদে যাওয়া যাবে না। হাদিসে কি? আল্লাহ নিজে কোরআন নাজিল করছেন রসুল সাল্লাহ আলাইসাল্লামের উপর। আল্লাহ তো কোনোদিন এই কথা বলেন নাই যে মহিলারা মসজিদে যেতে পারবে না, মহিলারা ব্যবসা বাণিজ্য করতে পারবে না, মহিলারা কোনো রাজত্ব করতে পারবে না। 30 পারা কোরআনের কোথাও তো পাইলাম না। তাহলে আপনারা এটা কোন কেতাবের ক্ষমতা বলে আপনারা এটা প্রয়োগ করলেন? আর এই দায়িত্ব কে নিবে? আপনার স্ত্রী দিকে ভাত রান্না করা, তরকারি রান্না করা, আর মনে করেন যে তাকে নিয়ে আনন্দ উপভোগ করা জন্যই কি আপনাকে দেওয়া হয়েছে, আমাকে দেওয়া হয়েছে? এখন আমরা এই কথাটা যারা প্রচলন করলো, মহিলাদেরকে মসজিদে যাইয়া জামাতে নামাজ পড়া যাবে না, জুমার নামাজে যাওয়া যাবে না, নানা ধরনের মহিলাদের মধ্যে জন্য বাধ্যবাধকতা। এই বাধ্যবাধকতাটা কোরআনের কত নম্বর আয়াতে আছে এটা জানা দরকার। বা এই বিষয়ে আপনাদের একটা কোরআনের উপর একটা ব্যাখ্যা দেওয়া দরকার। কোরআনের যে কোন আয়াত আছে এবং কিভাবে হয়েছে এই ঘটনা, এটার ব্যাখ্যা দেওয়া, ব্যাখ্যা মানুষ জানতে চায়। অতএব আমি মনে করি যারা এই কর্মগুলো সংগঠিত করেছেন তারা নিকৃষ্টতম লোক। তারা কোরআনকে বাদ দিয়ে, পাশ কাটিয়ে তারা মহিলাদেরকে ঘরবন্দি করে নিজে আবাদত করে বেহেশতে যাবে, মহিলারা কোথায় যাবে? আবার কিছু কিছু লোক যে শুনি ইউটিউবে যে পুরুষরা পাবে সুর, তারা মহিলারা কি পাবে? এখন মহিলারা কিভাবে এটা করে, এদেরকে যে মৌলবীরা জানাক। আসলে কি, মানুষ যেমন মানুষ, মানুষের মধ্যে কোনো যেমন পুরুষ লিঙ্গ নাই, স্ত্রীলিঙ্গ নাই, মানুষ মানুষ। এখানে পুরুষও বোঝানো হয় নাই, মহিলাও বোঝানো হয় নাই, মানে দুই শ্রেণী বিভক্ত করা হয় নাই। মানুষ মানে ইনসান বা নাস। যেমন আপনি বল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় প্রার্থনা করছি আমার প্রভুর কাছে
শয়তানের কুমন্ত্রণ, শয়তানের ওয়াসওয়াসা থেকে। তো তাহলে কি এখানে কি পুরুষের কথা বলা হয়েছে? নাস মানে মানুষ, আর মহিলা মানে নেশা। নেশা একটা সূরায় আছে মহিলাদের জন্য, মানে সমাজ গঠন, মহিলাদের হক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ এবং মহিলারা কে কি পাবে এই সম্পর্কে সূরা নেশায় আল্লাহ বর্ণনা করেছেন। নেশা মানে মহিলা। তাহলে টুপি, দাড়ি, তারপরে জুব্বা, তারপরে আবার মাথার উপরে কি এখন আবার ছাদের একটা দিয়া, মহিলাগো মতন বোরকা দিয়া ঢাইকে ঢাইকে হাঁটে, ডাইনা নিচে। সৌদি আরবরা মাথায় এটা দেয়, এটা তাদের রৌদ্র থেকে, রৌদ্রের তাপ থেকে তাদেরকে মাথাকে রক্ষা করার জন্য। সেটাই আমি এরপরও একটা আরবের ইতিহাসের মধ্যে, ইসলামের ইতিহাসের মাধ্যমে আমি এটা বর্ণনা করেছিলাম, আলোচনা করেছিলাম। যাই হোক, তাহলে এখন এই মহিলাদের দায়িত্ব কে নিবে? এখন তো আমাদেরকেও, আমরা আমাদের মহিলাদেরকে যদি বলি যে চলো মসজিদে চলো, তো তুমি কি পাগল হয়ে গেছো নাকি? পাগল হয়েছো তুমি? কি মসজিদে কি মহিলারা ঘরে নামাজ পড়বে, মহিলারা ভাত পাকাবে, মহিলারা সংসারের কাজ করবে, মহিলা মসজিদে যাওয়ার দরকার কি? মসজিদে যাওয়ার কথা তো হুজুররা কয় না। তাইলে এখন কি? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। অ্যাজ এ ম্যান, একজন মানুষ হিসেবে, আপনিও মানুষ, মহিলারাও মানুষ। তাহলে মহিলাদের ইবাদত বন্দেগীতে মহিলাদেরকে কেন পিছনে ফেলে দেওয়া হলো? আর এই পিছনে ফেলে দেওয়ার পিছনে কাদের ষড়যন্ত্র? এবং এটা কোরআনের কত নম্বর আয়াতে এই বিষয়টা উল্লেখ আছে? আমি তো 30 পারা কোরআনের কোথাও এটা পাইনি, যার জন্য আমার মাথায় এই জিনিসটা বারবার উকিঝুঁকি খাচ্ছে। এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। কে মসজিদে গেল, কে গেল না, কে খাইলো, কে খাইলো না, এটা আমার দেখার বিষয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে নবী আপনি প্রচার করুন, এটাই আপনার দায়িত্ব। কেউ মানলো কি মানলো না সেটা তার বিষয়, তার হিসাব আপনাকে দিতে হবে না, আপনার হিসাব তাকে দিতে হবে না। তাহলে এখন ঘটনা হলো যে আমরা কাজগুলো যে আমাদের আলেম সমাজরা যে ওই ঘটনাগুলো সমাজে ঘটিয়েছে, একটা টু শব্দ আপনি মহিলাদের যে মসজিদে যাওয়ার ব্যাপারে বা ইবাদতের ব্যাপারে একটা টু শব্দ, একটা ওয়াজ করেন, মৌলবীরা করে না। শুধু ওয়াজ করে মহিলারা স্বামীর জন্য এটা করতে হবে, মহিলারা স্বামীর জন্য সেটা না করলে স্বামীর পায়ের নিচে জান্নাত, স্বামীর মনে আঘাত দিলে দুজকের আগুনে জ্বলতে হবে। আরে সব মহিলাদের উপরে ঘাড়ে চাপাইয়া দেয়, অথচ তাদের ইবাদত বন্দেগীর বিষয়ে তাদের কথা হলো, মৌলভী সাহেবদের কথা হলো যে স্বামীর খালি সারাদিন খেদমত করো, সারাদিন খেদমত করো, তাইলেই তুমি বেহেশত পাইয়া যাবে। আল্লাহ কি সারাদিন খেদমত করার জন্য মহিলাদেরকে দুনিয়াতে পাঠাইছে? পুরুষের খেদমত, খালি পুরুষের খেদমতের জন্য, আর অন্য কোনো কাজ নাই?
আল্লাহর জন্য কোনো ইবাদত বন্দেগী তাদের নাই। তো বিষয়টা আলোচনা করলাম এই জন্যই যে আপনাদের আমাদেরও তো একটু ভাবনা চিন্তা করা দরকার। এখন আমিও আমার পরিবারের সদস্যদেরকে মসজিদে নিতে পারবো না, হয়তো চেষ্টা করতে পারি কিন্তু যাবে না, কারণ হুজুররা বলে না। আমি কি হুজুর? আমার দাড়ি নাই, আমার মাথায় চুল নাই, ওনার লম্বা টুপি আছে, আরে উঁচা উঁচা টুপি আছে, মাথার উপর আবার চাদর আছে, তারপর লম্বা জামা আছে, ওনারা যেটা কয় এটাই সঠিক। ওনারা কয় নাই, বলে নাই মহিলারা মসজিদে জামাত করতে হবে, শুক্রবারে জামাত করতে হবে, বা এমনি নামাজে জামাত করতে হবে। অতএব এই সমাজকে ধ্বংস করার জন্য এক শ্রেণীয় আলেমেরা মহিলাদেরকে বঞ্চিত করেছে আল্লাহর ইবাদত এবং নেয়ামত থেকে। আর এই দায় দায়িত্ব যারা করেছে তারাই ভোগ করবে। যারা নিজেদেরকে বেহেশতের 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 প্রধান সারির বা প্রথম সারির লোক বলে তারা নিজেদেরকে দাবি করে, আর নামাজ বেহেশতের চাবি সেটা তো পকেটে নিয়েই নিছে। আবার বর্তমানে আবার বেহেশত বিক্রি হয়। আমরা একটা বহুল পাগলের একটা গল্প পড়ছিলাম, বোধহয় কোন ক্লাসে পড়ছে এটা মনে নাই। বাচ্চা হারুন বেহেশত বিক্রি করছে স্বপ্নে তার স্ত্রীর কাছে না কার কাছে, অনেক আগের কথা, এরা মনে নেই। এখন ওনারা বেহেশত বিক্রি করতেছে। আপনার আমার ওনাদের থেকে বেহেশতের টিকিট আগে নিয়ে রাখতে হবে, নাহলে তো বেহেশত আল্লাহ কপালে রাখছে কিনা জানি না। সাবধান হয়ে যান আমরা সবাই এদের এই প্রতারণা থেকে। অতএব আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করেন। আর যদি সম্ভব হয়, আমি বোধহয় আমার মহিলাকে আমি মসজিদে নেওয়ার মতন ক্ষমতা বোধহয় আমার হবে না। আপনারাও চেষ্টা করে দেখেন পারেন কিনা। আর সকলে বিষয়টি আলেম সমাজকে যদি আপনি জিজ্ঞাসা করেন, সকল আলেম সমাজেই একই ধরনের উত্তর দিবে যে এটা হাদিসে আছে। হাদিস। অতএব সবাই গভীর চিন্তা ভাবনা করে যা সঠিক সেটাই করার চিন্তা ভাবনা করুন। সবাইকে আল্লাহ সঠিক পথ প্রদর্শন করুন, এ বলে আমি আমার মনের উকিঝুঁকি খাওয়া বক্তব্যটি আপনাদের কাছে উপস্থাপন করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। সালামুন আলাইকুম। তেবতুম মুবারাকাতুহ।